সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হাইলাকান্দিতে। ভুয়া নিয়োগপত্র দিয়ে জল সম্পদ দপ্তরের চাকরি প্রার্থীদের বিভ্রান্ত করার অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্ত। বাইরে মুজাক্কির যে দোকানদার এত বিভিন্ন 2 নম্বরের জিনিস বানাই থাকে না, ও মানে একটা কমপ্লেন করছে, মানে শো করছে, কিন্তু অনেক সময় তো আধার কার্ড বানায় 2 নম্বরই আধার কার্ড, ভোটার আইডি কার্ড 2 নম্বরই, ওইগুলো বানাই থাকে। ওটার মাঝে আমি এটা জো করলাম আর ও একটা ষড়যন্ত্র করছে। আপনি ওয়াটার রিসোর্সের চাকরির ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই 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 এক টোটাল নেই, এটা মানে প্রায় 300 কোটি টাকা আমি নাই, কারণ ওটা প্রমাণ হয়েছে তো মাঝে মুই তো কুমার করছি না, অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলা কে বানাইছে এটা মুই তো জানি না, ওইটা পাঠিয়ে জানবো খান থেকে। অভিযোগের তদন্তে হাইলাকান্দিতে গ্রেপ্তার শরীফ উদ্দিন চৌধুরী। প্রায় 15 কোটি টাকা সংগ্রহের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযানের সময় উদ্ধার হয়েছে গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল লেনদেনের তথ্য। আদালতের নির্দেশে অভিযুক্তকে 3 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ। সরকারি চাকরির স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হাইলাকান্দি জেলায় জল সম্পদ দপ্তরের চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শরীফ উদ্দিন চৌধুরী নামের এক অভিযুক্তকে। আর এই ঘটনা ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ যে এই অভিযুক্ত জল সম্পদ দপ্তরে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক চাকরি প্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। অভিযোগ আরও যে টাকা নেওয়ার পর কয়েকজনকে কথিত ভুয়ো নিয়োগপত্র নাকি দেওয়া হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে, শুধুমাত্র হাইলাকান্দি জেলা থেকেই চাকরির নামে প্রায় 15 কোটি টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। তবে এই অঙ্ক তদন্তের অংশ এবং চূড়ান্ত তদন্তের ভিত্তিতে বিষয়টি আরও স্পষ্ট হবে। নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় পর একাধিক অভিযোগ হাইলাকান্দি থানায় দায়ের করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মাটিচুরি রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত শরীফ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তল্লাশিতে ভুয়া নিয়োগপত্র, ডিজিটাল লেনদেন সংক্রান্ত তথ্য এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া নথিগুলি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। আদালত অভিযুক্তকে 3 দিনে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়েও তদন্ত চলছে। এদিকে প্রতারিত বলে দাবি করা একাধিক চাকরি প্রার্থী দ্রুত তাদের অর্থ ফেরত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন। স্যার, আমার তো শরীফে নিচে আজ থেকে লিয়া 5 বছর আগে 5,55,000 টাকা আমার 2টা ছেলের চাকরি দিত হইয়া, বুঝি না নি। আমার ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে আজ থেকে 1 বছর আগে। 15 দিন টাইম আমার দিছে, দেবার বাদে আমি তার গরো গেছি 16 দিন গিয়া হয়েছি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট দাঁড়িয়ে কিতা করতাম। আমার কইছে আমি যেদিন হইম এদিন, আমি কইছি তুমি কিতা চিফ মিনিস্টার নি, তুমি যেদিন হইবে এদিন। আমার কিন্তু কুতাকুতিও করছে, বুঝি না। এর বাদে অন্য গাঁৱৰ আরও মানুষ 100 মানুষের বেশি গেলে অ্যাপয়েন্টমেন্ট দিছে, মোবাইলে পয়সাও নিছে, নিয়া চাকরিত তো সব মানুষ হারে আবা দাবা করেন, মানুষের মাতিলে দমকি দিয়ে মারা ধরা করে। ব্লাড কন্ট্রোল শরীফুদ্দিন তার নাম স্যার। হ্যাঁ, আর এখন আমি আজকে বহুত দিন হয়ে গেছে বার চাইতে আইতে, স্যার আমার দমকি দিয়ে দিত না, এই করতো সেই করতো, বুঝি না। এখন আমি এসপি স্যারও গেছে, মানে এসপি স্যারে আমার ডাকাইছেন, ডাকানোর বাদে আমি ডকুমেন্টগুলো নিয়া এসপি স্যারটা দিছে। এসপি স্যারে কইছেন এটা উপরে থেকে অর্ডার আইছে কার উপরে, হ্যাঁ এটা মানে কেসগুলো আমি ওসি স্যার অর্ডার দিচ্ছি, বুঝি না। আজ আমার ভুয়া এগুর নাম হইল কবির হোসেন মজুমদার, এগুর নাম হইল একবার হোসেন মজুমদার। আমি দিয়েছি স্যার 5,55,000 টাকা ক্যাশ টাকা তারা দিচ্ছি। তার ঘর হ্যাঁ ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে। হ্যাঁ, দেবার বাদে তার নগরও গেছি, যাবার বাদে কয়দিন বাদে আমারে কইছে তুমি এটা মাতলি আমার দ্বারা আইও না, সরকারে এদিন দিব, এদিন হ্যাঁ তোমার চাকরি হইব। ওখানে আমারে কইছে। ও এখন তার ঘরও স্যার 7 বছর থেকে দৌড়িছে যদি আমার পয়সাটা দেয় না, বহুত বিপদাবদ গেছে। তার 10,000 মতো খুঁজেছি, আমার টাকাটা দিচ্ছে না। আপনার নাম কি? আমার নাম বিলালউদ্দিন মজুমদার স্যার। তাইনুল হোসেন লস্কর, আমার বাবা সানাজুল ইসলাম লস্কর। সানাজুল ইসলাম লাগিয়া আমি তারে দিয়েছিলাম টাকা 3 লাখ, ওগুলো ফ্ল্যাটগুলো টাকা চাকরি দেওয়া লাগিয়া আমার অ্যাপয়েন্টমেন্টও দিছে। এবার পরে তার ঘরেও আইলাম, 15 দিন ডেট দিল। আবার পরে হয় তার সরকারে আবার ওরা দিছে না, দিয়া আনলে জয়েন্ট করবে গিয়া। তাতে মধ্যে আমরা এসপি স্যারে ঢাইয়া নিয়া জিজ্ঞাসা করে হয়ে যাওয়া গেছি স্যার, নিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্টের কাগজ জব্দ করছি, আর তার কেস ফিলে হয়ে দিচ্ছে। আপনার কাছে কে টাকা নিছে? শরীফুদ্দিন বলে যা কত টাকা? 3 লাখ টাকা আপনারও অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে।
আমরা অফিসাররা জমা দিলেছি এটা জয়েন করছেন নি চাকরি জি না জন দিয়েছি